পথে গাঢ় অন্ধকারের মাঝখানে আমরা দেখতে পাই রেড এক সাধারণ মানুষের মতো নয়, বরং রহস্যময় একাকী ব্যক্তি। সে ছোট একটি কাঠের কেবিনে থাকে, যেখানে তার সঙ্গে তার জীবন সঙ্গী সুন্দরী, শান্ত এবং কোমল হাসির লা ম্যান্ডি। রেড এবং ম্যান্ডি একসাথে একান্তে বসবাস করছে, শহরের ঝামেলা থেকে দূরে, ঘন বনের মধ্যে, যেন পৃথিবীর সকল হিংসা থেকে আলাদা একটি জায়গা। রেড মূলত বনের শিকারের মতো জীবন কাটায়, কিন্তু ম্যান্ডি তার শান্তি এবং উষ্ণতার প্রতীক। তার চোখের রং, হাসির নিঃশ্বাস সবকিছুই রেডকে যেন পৃথিবীর প্রতিটি ক্ষতি ভুলিয়ে দেয়। তারা দুজনে মিলে ছোট্ট জীবন কাটায়, একে অপরকে সম্পূর্ণভাবে বোঝে। একদিন সকালে রেড বনে শিকারের জন্য বের হয়। সূর্য ওঠার সাথে সাথে রেড ম্যান্ডিকে বিদায় জানায়। সে জানে তার জীবনের একমাত্র নিরাপত্তা এবং প্রেরণা ম্যান্ডি। ম্যান্ডি নিজের কক্ষে বসে প্রার্থনা করে, জানে তার প্রিয় মানুষ বাইরের জগতে কতটা হিংস্র হতে পারে। হঠাৎ শান্ত বনের সান্নিধ্য ভাঙতে থাকে হঠাৎ করেই। দূরে একটি অন্ধকার গাড়ি এগিয়ে আসে। অজানা লোকজন, যাদের উদ্দেশ্য মোটেও শান্ত নয়, তাদের চোখে ঝরে পড়ে রেড ও ম্যান্ডির শান্তি। গল্পের টুইস্ট শুরু হয় যখন সেই দলটি ম্যান্ডিকে লক্ষ্য করে। তারা এক ধরনের ধূর্ত ও নিষ্ঠুর সন্ত্রাসী, যারা ম্যান্ডির সৌন্দর্য এবং তার সাথে রেডের সম্পত্তির জন্য আসে। রেড বাইরের শিকার নিয়ে ব্যস্ত, সে কিছুই বুঝতে পারে না। গাড়ির দরজা খোলা হয় এবং তারা ম্যান্ডিকে অপহরণ করে। ম্যান্ডি চিৎকার করে, সাহায্যের জন্য ডাক দেয়, কিন্তু বনের নিস্তব্ধতা তাকে অসহায় করে তোলে। রেড ফিরে আসে কেবল ম্যান্ডির থাকা কেবিন দেখে। ম্যান্ডির গন্ধ, তার উপস্থিতি, সবকিছু নিখোঁজ। রেডের চোখে ক্রোধের অগ্নি জ্বলে ওঠে। সে বুঝতে পারে যে অপরাধ শাস্তি ছাড়া যাবে না। সে তার হাতে থাকা যন্ত্র দিয়ে প্রতিটি পদক্ষেপে প্রতিশোধের পরিকল্পনা শুরু করে। রেডকে আমরা দেখি কেবল একজন মানুষ নয়, বরং প্রতিশোধের যন্ত্র। রেড ধীরে ধীরে অপহরণকারীদের গোপন আস্তানার খোঁজ করতে থাকে। সে তাদের সম্পর্কে শোনে, কেউ ধূর্ত, নিষ্ঠুর এবং অমানবিক মানুষ তারা। রেডের ক্রোধ ও দুঃখ একসাথে মিশে তার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে ম্যান্ডিকে উদ্ধার করা এবং তাদের সকলকে শাস্তি দেওয়া। সে এক অন্ধকার যাত্রার নামে প্রস্তুত। রেড প্রথমে একটি ব্যক্তিকে খুঁজে বের করে যিনি অপহরণের সঙ্গে যুক্ত। তাকে কৌশলে ধরা হয়। রেডের ধীরে ধীরে তার কৌশলগুলো বিকশিত হয়। একে একে প্রতিটি হুমকি সূত্রপাত এবং তাদের ব্যক্তিগত দুর্বলতা খুঁজে বের করে। সে তাদের হাতে থাকা অস্ত্র, তাদের মানসিক চাপ, সবকিছু ব্যবহার করে। প্রতিটি ধাপে রেড যেন আরো কঠিন, আরো ধূর্ত এবং আরো অমানবিক। যেখানে আমরা ম্যান্ডির চোখে ভয় দেখেছি, সেখানে রেডের চোখে আমরা দেখতে পাই অপ্রতিরোধ্য শক্তি। সে কখনো থামেনি। রাতে লুকোনো আলো এসে অপহরণকারীদের উপর হামলা করে। ম্যান্ডি, যার মনে একসময় ভয় ছিল, এখন দেখতে পায় রেডের অসাধারণ ক্ষমতা এবং নির্ভীকতা। তারা দুজনের মধ্যে সংযোগ আরো দৃঢ় হয়ে ওঠে। এমনকি বিপদে তারা একে অপরের প্রতি অটল বিশ্বাস স্থাপন করে। অপহরণের পরপরই ম্যান্ডি কিছুটা আহত, কিন্তু মানসিকভাবে শক্তিশালী থাকে। সে রেডের জন্য অপেক্ষা করে। রেড প্রতিটি মানুষকে এক এক করে পরাস্ত করে, কখনো নিখুঁত পরিকল্পনার সঙ্গে, কখনো নিজের হিংস্রতা দিয়ে। রক্ত, অগ্নি এবং ধ্বংসের মাঝে আমরা দেখতে পাই রেডের প্রতিশোধের যন্ত্র হিসেবে রূপান্তর। এদিকে ম্যান্ডির মনেও ক্রমশ ভয় এবং আতঙ্ক মিলিত হয়। সে জানে রেডকে কখনো থামানো যাবে না, কিন্তু সেই ভয় ও আতঙ্ক তার প্রেমকে আরো শক্তিশালী করে। সে রেডকে সহায়তা করার চেষ্টা করে, তার অস্ত্র গোপন করতে সহায়তা করে এবং পরিকল্পনা অনুযায়ী পলকে সাহায্য করে। রেডের অভিযান অব্যাহত থাকে। প্রতিটি অপহরণকারীকে সে ধাপে ধাপে নিক্ষেপ করে, তাদের ধ্বংসের ছাপ রেখে। এই ধ্বংস, যা অন্ধকার এবং অপ্রতিরোধ্য, সেটি শুধু তার প্রতিশোধের নয়, বরং ম্যান্ডিকে নিরাপদে ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম। আমরা দেখতে পাই রেড কখনো অবাধ্য হয় না, কখনো কোনো ভুল করে না। তার পরিকল্পনা নিখুঁত এবং প্রতিটি পদক্ষেপে সে মৃত্যুর কাছাকাছি চলে আসে, কিন্তু থামে না। শেষে রেড শেষ অপহরণকারীকে ধ্বংস করে। ম্যান্ডির মুক্তি নিশ্চিত হয়। ম্যান্ডি প্রথমে ভয়ানকভাবে কাঁদে, তারপর রেডের কাছে দৌড়ে যায়। তারা একে অপরকে ধরে রাখে, যেন পৃথিবীর সব হিংসা তাদের ছুঁতেই পারবে না। এই পুনর্মিলনের মুহূর্তটি তাদের প্রেমের চূড়ান্ত নিখুঁত প্রকাশ। যদিও মুক্তি পাওয়া গেছে, কিন্তু আমরা দেখতে পাই যে রেডের মন এখনো চিরকাল পরিবর্তিত। সে এক এক করে অন্ধকারের নামায় পরিপূর্ণ পথ পেরিয়েছে। তার চোখে আরো গভীর শূন্যতা, আরো গভীর ক্ষত। ম্যান্ডি বুঝতে পারে এই নিখুঁত প্রেমের সঙ্গে নিখুঁত হিংসা এসেছে। ম্যান্ডির মুক্তি পাওয়া ঠিক হলেও রেড এখনো শান্ত নয়। তার চোখে অন্ধকার, মনে অপ্রশমিত ক্রোধ। সে জানে যারা তার জীবন এবং ম্যান্ডির শান্তি নষ্ট করেছে, তাদের শাস্তি দিতে হবে। সে তার অস্ত্র পুনরায় ধরেছে, আগের চেয়ে আরো সজ্জিত এবং আরো প্রাণঘাতী। রেডের মনের মধ্যে প্রতিশোধের আগুন যেন আরো জ্বলতে শুরু করেছে। রেড ধীরে ধীরে বনের বাইরে গিয়ে শহরের অন্ধকার রাস্তায় প্রবেশ করে। তার লক্ষ্য এক, যারা ম্যান্ডিকে অপহরণ করেছিল তাদের প্রতিটি অংশকে এক এক করে ধ্বংস করা। সে প্রতিটি দলকে আলাদা করে তাদের শক্তি, অস্ত্র এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিকগুলো খুঁজে বের করে। শহরের গাঢ় রাত্রিরে সে যেন অদৃশ্য। মানুষেরা রেডকে দেখেছে, কিন্তু কেউ তাকে আটকাতে পারে না। একটি গুদামের শেষ বড় শত্রু লুকিয়ে আছে। রেড গুদামের দরজা ধাক্কা মারে এবং ঢুকে পড়ে। ভিতরে অন্ধকার, ধোঁয়া, আগুনের আলোক এবং ধ্বংসের শব্দ। রেড একের পর এক প্রতিপক্ষকে ধ্বংস করে। প্রতিটি ধ্বংসের মুহূর্তে আমরা দেখতে পাই রেডের মনস্তত্ত্বের বিকৃত দিক, তাই ক্রোধ এবং বেদনার এক অদ্ভুত মিলন।
গুদামের শেষে সে প্রধান অপহরণকারীকে পায়, যিনি আগে ম্যান্ডিকে ধরে রেখেছিল। তারা চোখে চোখে রাখে, শত্রু হাসে, মনে করে সে রেডকে ভয় দেখাতে পারবে। কিন্তু রেডের নীরব প্রতিক্রিয়ায় সেই হাসি ধীরে ধীরে মিলিয়ে যায়। রেডের হাতের অস্ত্র, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। মুহূর্তের মধ্যেই সবকিছু চূড়ান্ত সংঘর্ষ হয়, রক্ত ঝরে, ধ্বংস হয়, আগুন জ্বলে। রেড প্রতিটি আঘাতের মধ্য দিয়ে তার একমাত্র লক্ষ্য অর্জন করে, ম্যান্ডির নিরাপত্তা নিশ্চিত করা। ম্যান্ডি, যিনি ঘটনাবলীর বাইরে, এখন বুঝতে পারে যে রেড কেবল তার প্রেমিক নয়, বরং তার রক্ষক। সে রেডের পাশে দাঁড়ায়, তার হাত ধরতে চায়, যেন একে অপরকে আবার হারানো না হয়। তারা একে অপরের চোখে তাকায়, সেখানে প্রেম, অদ্ভুত, গভীর এবং অপ্রতিরোধ সংযোগ। যদিও প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে, কিন্তু শহর, বন এবং রেডের মন এখনো শান্ত নয়। প্রতিটি ধ্বংসের চিহ্ন তার মনের উপর গভীর ছাপ ফেলেছে। ম্যান্ডি যদিও আহত, তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা এখন নিরাপদ। সে রেডকে আলিঙ্গন করে, তারা হাত ধরে এবং তাকে নরম স্বরে বলে, সব শেষ হয়েছে, তুমি আমাকে রক্ষা করেছো, তুমি এখন নিরাপদ। রেড তখন অনুভব করে যে প্রতিশোধ শেষ হলেও তার মনের অন্ধকার সহজে দূর হবে না। সে বন এবং শহরের অন্ধকার থেকে ধীরে ধীরে সরে আসে। সে জানে সে আর আগের রেড নয়। প্রতিটি হত্যা, প্রতিটি ধ্বংস, প্রতিটি আগুন সবই তার মধ্যে পরিবর্তন এনেছে। সে এখন কেবল একজন মানুষ নয়, বরং তার প্রেমের একজন যুদ্ধযন্ত্র। ম্যান্ডি তার পাশে থেকে রেডকে শান্ত করার চেষ্টা করে। সে তাকে বোঝায় যে তাদের জীবন এখন নতুন করে শুরু হবে। তারা একসাথে বন দিয়ে হাঁটে, সূর্যের আলোয় কিছুটা শান্তি খুঁজে পায়। যদিও মনের গভীরে রেড জানে যে ক্ষয় এবং ক্ষতি এসেছে, তা সহজে মুছে যাবে না। রেড বুঝতে পারে ম্যান্ডি শুধু তার প্রেমিক নয়, তার জীবনের একমাত্র মানসিক সহায়ক। ম্যান্ডির কোমল স্পর্শ, তার চোখের উষ্ণতা, তার হাসি, সবকিছুই রেডকে নতুন জীবন দেয়। সে অন্ধকার থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করতে শুরু করে। যদিও সব ক্ষত, সব স্মৃতি সবসময় তার সঙ্গে থাকবে। শেষ দৃশ্যে দেখা যায় রেড এবং ম্যান্ডি আবার কেবিনে ফিরে আসে। বোন আবার শান্ত, কিন্তু রেডের চোখে অন্ধকারের ছায়া আছে। ম্যান্ডি তার হাত ধরে বসে থাকে, রেডের মাথায় হাত রাখে, যেন তাকে পৃথিবীর সমস্ত দুঃখ থেকে রক্ষা করতে চায়। তারা দুজন একসাথে বসে থাকে এবং একটি দীর্ঘশ্বাসের মধ্য দিয়ে বোঝা যায় যুদ্ধ শেষ হয়েছে, প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে, কিন্তু জীবন এখন নতুন ভাবে শুরু হবে। গল্পের শেষ মুহূর্তে আমরা দেখতে পাই ম্যান্ডি হয়তো পুরোপুরি জানে না যে এই প্রতিশোধের যাত্রা রেডের মনকে কতটা পরিবর্তন করেছে। রেড চুপচাপ বসে আছে, তার চোখে শূন্যতা, কিন্তু ম্যান্ডির উপস্থিতি তাকে কিছুটা শান্তি দেয়। তারা দুজন একসাথে অন্ধকারের মাঝেও প্রেমের এক অদ্ভুত আলো খুঁজে পেয়েছে। চূড়ান্তভাবে ম্যান্ডি মুভি শেষ হয় একটি দত্তহীন রহস্য এবং অন্ধকারের মাঝে প্রেমের সংযোগের মাধ্যমে। প্রতিশোধের যাত্রা শেষ হয়েছে, কিন্তু আমরা দর্শকরা বুঝতে পারি যে মানুষের মনের অন্ধকার সবসময় সম্পূর্ণভাবে মুছে ফেলা যায় না। প্রেম এবং প্রতিশোধের এই মিলন রেড এবং ম্যান্ডির জীবনে চিরকাল প্রতিফলিত হবে। যেমনটি সিনেমার শেষে শূন্য চিহ্নে প্রকাশ পায়, ভয়, প্রেম এবং অন্ধকার একসাথে